দুধটাকে আমি প্রথমে ভালো মতন করে গরম করে নেব। নেওয়ার পর আমি এখানে ছানার জল দিয়ে ভালো মতন করে ছানাটা রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে পাতিলেবুর রস, ভিনিগার কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েও ওটা ছানা তৈরি করে নিতে পারো। দেখো, প্রথমে আমি অল্প একটু ছানার জল দিয়েছিলাম, তারপর পরিমাণ বুঝে ছানার জলটা দিয়েছি। চলো, ছানাটা আমার খুব সুন্দরভাবে কেটে গেছে। এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় নিয়েছি, ওটা আমি জলে ভিজিয়ে নিয়েছি। জানো তো, নাহলে ছানাটা যদি ওই শুকনো কাপড়ের উপর দিই তাহলে ছানাটা কাপড়ের মধ্যে লেগে যায়, কিন্তু জলে ভিজিয়ে দিলে কি হয় বলো তো, ছানাটা কাপড়ের মধ্যে লেগে যায় না। চলো, ছানাটা এবারে আমি ভালো মতন করে ছেঁকে নিই। ছানাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেটেছে। তোমরা ছানাটাকে ভালো মতন করে ছেঁকে তারপর একটু ঠান্ডা জলে ভালো মতন করে ধুয়ে নেবে, তাহলে ওর মধ্যে যে টক ভাবটা থাকবে সেটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি ওই কাপড়টাকে দিয়ে ভালো মতন করে ছানাটাকে একটু বেঁধে দেব, দিয়ে একটা ভারী পাত্র চাপা দিয়ে রেখে দেব, যাতে পুরো জলটা সুন্দরভাবে নিকড়ে যায়। এইভাবে দেখো ভালো মতন করে একটা মুঠি করে নিলাম। এবারে ওর উপর দিয়ে দেবো একটা ভারী পাত্র, তাহলে সুন্দরভাবে জলটা নিকড়ে যাবে। আমি এখানে হামানদিস্তা দিয়ে দিয়েছিলাম। চলো, 10 থেকে 15 মিনিট বাদ আমি আবার চলে এসেছি। দেখো, এবার ওই ভারী পাত্রটা সরিয়ে দেখব ছানা থেকে পুরো জলটা বেরিয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, তার উপর নিয়ে নিলাম আমি ছানাটা। চলো, ছানাটা এবারে ভালো মতন করে দেখো নিয়ে নিলাম। দেখতে পেলে কানিতে মানে কাপড়টাতে কোনো রকম ছানা লেগে নেই। এবারে ছানাটাকে আমি হাতের তালুর সাহায্যে ভালো মতন করে একটু থেসে নেব বা ম্যাশ করে নেব, যাতে কোনো রকম কিছু না থাকে। চলো, এবারে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। দেখো, নলেন গুড়টা আমি নিয়ে নিয়েছি। দেখো, দুধটা নিয়ে ভালো মতন করে একটু জাল দিয়ে নেব, একটু ঘন করে নেব। ঘন করে নিলে দেখবে বেশ ক্রিমি একটা টেক্সচার আসবে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে আমি 6 থেকে 7 চামচের মতো চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে চিনিটাকে আমি গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। আশা করি চিনিটা দেখো গলে গেছে। এবার আমি ওর মধ্যে দেব ছানাটা। আমি প্রথমে কিন্তু 3/1 দেব, পুরো ছানাটা একবারে দেব না। গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা লো রাখবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে ছানাটা ওই ক্রিমি দুধের সঙ্গে মিশিয়ে নেবে। দেখো, সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এইরকমভাবে আমি 2বার ছানাটা দিয়ে দেব প্রথমে। দেখো, দেওয়ার পর এরপর দেব আমি ওই নলেন গুড়টা। দেখো, চিনিটা তো খুব অল্প দিয়েছি, সেহেতু নলেন গুড়টা কিন্তু অনেকটা পরিমাণ দিতে হবে। আমি এখানে একটা বড় কাপের 1 কাপের মতন নলেন গুড় নিয়েছি। দেখো, নলেন গুড়টা নিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি বাকি ছানাটা দিলাম, দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা তোমরা কিন্তু একদমই হাই করবে না, তাহলে ছানাটা কিন্তু একদম সন্দেশটা ভালো হবে না। গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত কিছু মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা হাই করে পাকটা দিয়ে নেবে। এখানে 5 থেকে 10 মিনিটের মতন পাক দিলেই কিন্তু একদম সুন্দরভাবে সন্দেশ রেডি হয়ে যাবে। দেখো, দেখতেই পেলে সন্দেশটা কি সুন্দর রেডি হয়ে গেল। এবারে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি বা কন্টেনার নিয়েছি, তার মধ্যে আমি ছানার সন্দেশটা নিয়ে নিলাম। যখন রেডি হয়ে যাবে তখন দেখবে কড়াইয়ের নিচে কোনো কিছু লাগছে না। চলো, এবারে আমি ভালো মতন করে এটা একটু সেট করে দিই। দেখো, এইভাবে আমি একটু প্লেন করে সেট করে দিলাম।
শীতকালে বাড়িতে একটু নলেন গুড়ের সন্দেশ না করলে কি হয় বলো। এবার আমি একটু উপর থেকে কিশমিশ ছড়িয়ে দেব। এটা অপশনাল, আমার ইচ্ছে গেছে আমি দিয়েছি, এটা কোনো দেওয়ার প্রয়োজনই নেই। নলেন গুড়ের সন্দেশ এমনি খুব সুন্দর খেতে। চলো এবার আমি টিফিনটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এখানে তোমাদের ফ্রিজে ভরার কোনো প্রয়োজন নেই। চলো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, তোমাদেরকে কেটে দেখাই চলো কত সুন্দর সন্দেশটা রেডি হয়েছে। সন্দেশটা কাটলেই বুঝতে পারবে সন্দেশটা কত সুন্দর হয়েছে। দেখো একদম সুন্দর মিহি হয়েছে সন্দেশটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত। রুটি, পরোটা, লুচি, শীতকালের দিনে যা কিছুর সঙ্গে নলেন গুড়ের সন্দেশ কিন্তু আমাদের ভীষণ প্রিয়। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আবার অন্য কোনো দিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।